2004-05 সালের পর থেকে বাংলাদেশের ক্রিকেট বল বয়ের সংস্কৃতি হারিয়ে যায় বললেই চলে। দীর্ঘ বিরতির পর মাঠে আবারও ফিরেছে সংস্কৃতি। বাউন্ডারির বাইরে একদল কিশোর কিশোরী অপেক্ষায়। ব্যাটারদের মারা 4 ছক্কার বলটি কখন আসবে সেই অপেক্ষায় তারা। বল বাউন্ডারি পার হতেই সেটা ফিরিয়ে দেবেন ফিল্ডিং দলকে। এই কাজটা যারা করতেন তাদের বলা হয় বল বয়। এই দৃশ্যটা একটা সময় দেখা গেলেও এতদিন সেটা মরীচিকা ছিল। সাগরপাড়ের স্টেডিয়ামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচ থেকে আবারও সেই দৃশ্য দেখা গেল মাঠে। তবে নামটা একটু পরিবর্তন হয়ে বল বয় নয়, বাউন্ডারির বাইরে থেকে বল দেওয়ার কাজটা যারা করবেন তাদের ডাকা হবে ফিউচার স্টার্স বলে। দীর্ঘদিন পর হলেও লোকাল বয় খ্যাত তামিম ইকবালের এ উদ্যোগে খুশি খুদে ক্রিকেটাররা। নিজের চোখের সামনে যে নিজের আইডলকে দেখা, এটা তো অনেক কিছু। এখন নিজের চোখের সামনে যখন দেখবো তখন ওর সাথে কথাবার্তা বলবো, জিজ্ঞাসাবাদ করবো, খেলার সম্পর্কে জানতে চাইবো। তামিম ইকবালের এই উদ্যোগটা আমার খুব পছন্দ হয়েছে। আমাদেরকে এখানে একটা বড় জায়গায় সুযোগ দিয়েছে, প্লেয়ারদেরকে দেখতে পারবো সামনের থেকে। লিটন দাস আর মুস্তাফিজ তো নাই, ওনাকে দেখলে আমার থেকে আর একটু ভালো লাগতো। সামনে থেকে নিজের আইডলকে দেখতে পারবো, অনেক ভালো লাগবে। কোন প্লেয়ারকে দেখে মানে টিপস নেবেন এরকম চিন্তা ভাবনা আছে? অবশ্যই লিটন দাস। আমার অনেক ভালো লাগতেছে, এখানে বল বয় অনেক কিছু শিখতে পারতেছি, প্লাস একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার বল করতে আমাকে অনেক খুশি লাগতেছে। লাইফে প্রথম সামনাসামনি ক্রিকেট দেখছি, ভালো লাগে। কেন ফিউচার স্টার্স নামে ডাকা হবে সেটার ব্যাখ্যা দিয়েছেন পুনরায় এই সংস্কৃতি চালু করার কারিগর তামিম ইকবাল। খেলা শুরু হওয়ার আগে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক ফিউচার স্টার্সের ছবি পোস্ট করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান। সেখানে তিনি বলেন, ব্যক্তিগতভাবে বল বয় শব্দটা তার কখনোই ভালো লাগতো না। ওরাই ক্রিকেটের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সচিন টেন্ডুলকার থেকে শুরু করে তামিম নিজেও বল বয় ছিলেন। 21 বছর পর চট্টগ্রামে সেই সংস্কৃতি পুনরায় চালু হলো বাংলাদেশ নিউজিল্যান্ড খেলার মধ্য দিয়ে। কাছ থেকে তারকাদের দেখে নিশ্চয়ই খুদেরাও মনে স্বপ্ন বুনবে একদিন বিশ্বমঞ্চ মাতানোর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।